বেজিং এর বহুতলে ঢুকে গেল বিমান। বেজিং এর সবথেকে উঁচু বহুতল, সেখানে ঢুকে গেল বিমান। সেই ছবি আপনাদের দেখাবো। বেজিং এর বহুতল, সেই বহুতলে ঢুকে গেল বিমান। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। 炸了吗？不是，我在那儿呢，那儿来的。哦，从那边过来的。对，东西掉下来咋了？我不知道啊，我从那边开过去，前面消防车那儿当了一声。炸了吗？不是，我在那儿呢，那儿来的。哦，从那边过来的。对，东西掉下来咋了？我不知道啊，我从那边开。 যেই বহুতল আপনারা দেখছেন সেটা বেজিং এর সবথেকে উঁচু বহুতল, আর সেই বহুতলেই ঢুকে গেল বিমান। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী অতনু। অতনু, কি খবর পাওয়া যাচ্ছে? বেজিং এর এই গুয়াতামালার এটা সবচেয়ে উঁচু বিল্ডিং, 109 তলা বিল্ডিং। হিসেব করে দেখতে গেলে 1700 ফিট উচ্চতা এই বিল্ডিং এর। আজ যখন অফিস টাইম তখন দেখা গেল এই বিল্ডিং এর একটা বিমান ধাক্কা মারলো, খুব ছোট বিমান, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ যে হবে সেরকম সেটা এখনই বলা যাচ্ছে না। দুটো জানলার কাজ ভেঙেছে শুধুমাত্র, আর বিমানের ধ্বংসাবশেষ ভেঙে আস্তে আস্তে পড়ছে। যে ছবি বলা যেতে পারে যেটা একটা ভয়াবহ একটা ছবি, যে আস্তে আস্তে টুকরোগুলো সব ভেঙে পড়ছে। রাস্তার উপরে যে গাড়ি রয়েছে সেই গাড়ির উপরে কিছু টুকরো এসে পড়েছে। আবার যে পার্কিং ছিল বিল্ডিং এর, সেই পার্কিং এ একদম মানে যেটাকে তেল বলা হয়, বিমানের তেল, সেই তেল পজিশনটা ভেঙে এসে পড়েছে। কিন্তু বিমান যিনি চালাচ্ছিলেন তিনি কিভাবে সেখান থেকে বেরোলেন বা তার কি হলো তা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। 109 তলা মানে 1700 ফিট, মানে যথেষ্ট উচ্চতা। সেই উচ্চতায় যখন বিমানটি ধাক্কা মেরেছে, তারপরে বিমানে যিনি ছিলেন তার কি অবস্থা তা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, সেটা এখনো পর্যন্ত হয়নি বলেই মনে করা হচ্ছে, কারণ বিল্ডিংটি আপাতভাবে দেখলে অক্ষতই মনে হচ্ছে এবং শুধুমাত্র ওই দুটি জানলার সার্সি বা কাজ শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে গিয়ে বিমানটি ধাক্কা মেরেছে। বেশ, ধন্যবাদ অতনু। তল, যেমনটা সহকর্মী অতনু বলছিল, 109 তলা, প্রায় 1700 ফুট। 哦，从那边过来的。 সেই উঁচু বহুতলে ঢুকে গেল বিমান। 我从那边开过去，前面消防车那儿当了一声。炸了吗？不是，我在那儿呢，那儿来的。哦，从那边过来的。对，东西掉下来咋了？我不知道啊，我从那边开过去，前面消防车那儿当了一声。